গোল্ডের মার্কেট হয়তো সামনে সামনে দিকে যাইতেছে, ইনশাআল্লাহ আপনাদেরকে পুরো ভিডিওটা দেখাইতেছি। এগুলো কিন্তু হাতে আর্ট করা প্রিন্ট, ঠিক আছে। গুলিস্তানে গেছিলেন না যে বাংলাদেশের, এরকম এর থেকে আরো চিপা চিপা গলি এগুলো। পারবেন না। কি সুন্দর এক অবস্থা দেখছেন, উপরে রশি দিয়া পুরা মানে অন্যরকম এক পুরনো শহর, তারপরও মানুষের জন্য একটা আনন্দময় একটা জিনিস করে রাখছে। এটা গোল্ডের জন্য বিখ্যাত, গোল্ড মার্কেটের জন্য এই জেদ্দা বিখ্যাত, এই আলবলদ। আসসালামু আলাইকুম গাইস, দিস ইজ মি জাকির হোসেন এন্ড ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার ব্লগ। তো আজকে চলে আসছি জেদ্দার আলবলদে। মানে এই আলবলদ একসময় জেদ্দার বাণিজ্য কেন্দ্র ছিল এবং যারা সমুদ্র পথে হাজিরা আসতো এটাই মক্কার প্রবেশদ্বার ছিল এই আলবলদ। এবং কি এখানে 145 বছর পুরনো যত বিল্ডিং আছে সবগুলো আজকে এক্সপ্লোর করে দেখাবো। তো ভিডিওটা শুরু করার আগে সবাই চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। তো চলুন লেটস গো। হিস্ট্রি সম্পর্কে কিছু বলে, এই আলবলদ 7ম শতাব্দীতে প্রতিষ্ঠিত হয়েছিল এবং 1970 থেকে 1980 দশকে যখন জেদ্দাতে তেলের ভূমির সন্ধান পায় তখন অনেকেই জেদ্দা আলবলদ থেকে জেদ্দাতে তারা উত্তর সাইডে চলে যায়। মানে আলবলদে যারা ছিল আগে তাদেরকে ওই যে কম সমুদ্রের কথা মনে করে দেয়, যখন তারা ধনী ছিল না, যখন তারা ধনী হওয়া শুরু করছে তখন তারা জেদ্দার উত্তরের দিকে চলে যায়। তখন এইসব বিল্ডিং যত পুরনো বিল্ডিং আছে সবগুলো এখানে রেখে তারা চলে যায়। এটাকে আজকে পুরো যত বিল্ডিং আছে সব দেখাবো। আর আমরা এখন আসছি যে এটা হলো কলাকাটা মসজিদ বলে, আমি অনেক থেকে শুনছি, তবে আমি জানি না। ওই মসজিদটাকে একটু ঘুরে দেখবো আমরা। তোমার পিছনে যে মসজিদটা দেখতেছেন এটা হলো কলাকাটা মসজিদ। আমি অনেকের তো নাম শুনছি আর কি, অথচ আমি এটার নাম জানি না সঠিক। তো এটাই হয়তো কলাকাটা মসজিদ। ভালো লাগছে, অনেক বড় মসজিদ, কিন্তু এটা অনেক বড়, এটা রাউন্ড অনেক বড়। তো এখন আমি চলে যাব 145 বছর পুরনো যে বিল্ডিং এর কথা বলছি আপনাদেরকে, এটা হলো আমার পিছনে, আমি ওইদিকে যাব। এটা এখানে কি এটার একটা কাহিনী বলি। এখানে আগে অনেক শেখেরা ছিল বা এবং কি শুনছি যে সৌদির যে আগে বাদশা ছিল, বাদশা বাড়ি ওইখানে আছে। তো এটাকে এখন জাদুঘর বানায় রাখছে। তো ইনশাল্লাহ যদি ঢুকতে পারি ওইটার ভিতরে আপনাদেরকে দেখাবো। আর পুরো যত বিল্ডিং আছে সবগুলো আপনাদেরকে, আর্কিটেকচার যত পুরনো বিল্ডিং আছে সবগুলো এক্সপ্লোর করে দেখাবো আপনাদেরকে। আমার পিছনে যে গেটটা দেখতেছেন এটা হলো ওল্ড সিটিতে ঢুকার মেইন গেট, তবে এটা ব্লক করা আছে, হয়তো অন্য সাইড দিয়ে ঢুকা যাবো। তবে ইনশাল্লাহ আপনাদেরকে আজকে পুরো ভিডিওটা দেখাইয়ে তারপর আমি ভিডিওটা শেষ করবো ইনশাল্লাহ। তো এই যে দেখুন এটা হলো প্রবেশ গেট। অলরেডি আমরা চলে এসেছি, যে আমরা ওল্ড সিটিতে প্রবেশ করে লাইছি, অলরেডি ভিতরে চলে এসেছি। 145 বছর পুরনো যত বিল্ডিং আছে সব এখানে সব যত আর্কিটেকচার সব এগুলো পুরনো আর্কিটেকচার সবগুলো। এই যে দেখতে পাচ্ছেন আমার পিছনে বা উপরে সব মানে 145 বছর পুরনো, এই যে ভীষণ 30। তারপরে কিন্তু এগুলো এখনো মানে টুরিস্টের জন্য এগুলো এখনো রেখে দিচ্ছে, কিন্তু এগুলা ভাঙে নাই, ঠিক আছে। এগুলা অন্যরকম, মানে অনেক ব্লগার আছে অনেক কান্ট্রি থেকে অনেক কিছু দেখানোর জন্য এখানে চলে আসে। এক কথা টুরিস্টের জন্য মানে এই আলবলদ বা এই ওল্ড সিটি এটা মানে একটু বিখ্যাত হয়ে গেছে এখন। কারণ জেদ্দাতে যদি আপনি টুরিস্টের প্লেসের মানে সার্চ করেন তাহলে এটাও আসবে এক নম্বরে টুরিস্টের জন্য। আসলে একদিনে ঘুরে শেষ করতে পারবেন না আপনি এই সিটি, মানে যেহেতু ওল্ড সিটি, এটা একদিনে ঘুরে শেষ করতে পারবেন না। কি সুন্দর এক অবস্থা দেখছেন, উপরে রশি দিয়া পুরা মানে অন্যরকম এক পুরনো শহর, তারপরও মানুষের জন্য একটা আনন্দময় একটা জিনিস করে রাখছে। যে ভালো লাগলো এখানে আইসা, অনেক কিছু দেখতে পারলাম। এগুলো কিন্তু হাতে আর্ট করা প্রিন্ট, ঠিক আছে। আমি এখন যে জায়গাটাতে যাচ্ছি এটা হলো সবচেয়ে পুরনো মার্কেট, এটা তার সবচেয়ে পুরনো মার্কেট এই জায়গাতে। তো এটার ভিতরে দৃশ্যটা অন্যরকম, অনেক মানুষের জায়গাতে। মানে আমি কখনো ভাবতে পারি না যে মানে বলদে আসি সব সময়, তবে এরকম দেখে নাই আর কোনোদিন। এখন আমি পুরা জেদ্দার পুরা মার্কেটে ঢুকে, মানে পুরো একবার মার্কেটে আছে এখন। পুরা যে বাজার, এটা এক কথা বাজার বলা যায় একবার। পুরা গোল্ডের বা যত জুয়েলারি আছে সব গোল্ডের মার্কেট হয়তো সামনে সামনে দিকে যাইতেছে, ইনশাল্লাহ আপনাদেরকে পুরো ভিডিওটা দেখাইতেছি। এই যে মার্কেট দেখেন, এটা ওল্ড সিটি, যে 145 বছর পুরনো বিল্ডিং এর কথা বলতেছি। এটাই মানে 145 বছর পুরনো শহর বটে। মানে এই যে আরে কত, এখানে যদি আসেন আপনার সিকিউরিটি নিয়ে কোনো টেনশন নাই। এখানে পুরো গার্ড আছে, একটু সন্দেহ হইব মানে যে যদি কোনো সন্দেহকারী পায় তারা কিন্তু সাথে সাথে অ্যাকশন নিয়ে নেয়। মানে যদি কোনো একটা মানে 19 থেকে 20 হয়েছে তার সাথে সাথে অ্যাকশন নিয়ে নেয়। এদিক দিয়ে ঠিক আছে, এখানে পুরো সিকিউরিটি গার্ড একবারে করা, ঠিক আছে। এটা হলো অন্যরকম লাগছে এসব দেখা, যে টুরিস্টরা আসলে টুরিস্টের জন্য ভালো কিছু একটা ফেসিলিটি আছে এই জায়গায়। এটা দেখে ভালো লাগছে। জায়গায় জায়গায় প্রত্যেক কোনা কোনায় প্রায় 2-3 জন করে সিকিউরিটি আছে। গুলিস্তানে গেছিলেন না যে বাংলাদেশের, এরকম এর থেকে আরো চিপা চিপা গলি এগুলা।
কি কইতাম আর সিপা সিপা গলি দিয়া চলে যাইতেছি। অনেকগুলা ঘুরলাম, তবে এখনো গোল্ড মার্কেটটা টোকাই পাইলাম না এখনো। ঠিক আছে, একটা গোল্ড মার্কেট আছে, এটা এখনো টোকাই পাইলাম না। একটা মসজিদ দেখা যাইতেছে, দেখি মসজিদটা। তো আলহামদুলিল্লাহ আমাকে নামাজ শেষ করলাম। দেখ আমি নাসিব বিলে একটু খুঁজে পাইলাম না। সব নামাজ পড়তে চলে গেছে। অবশেষে আমরা চলে এসেছি এই যে নাসিব বিলা। যে নাসিব বিলার কথা মানে আমি খালি কইতেছি যে নাসিব বিলা টোকাই হয় না। যাও, অবশেষে খুঁজে পাইছি নাসিব বিলা। আপনি যদি এটাতে যদি কিছু লিখতে চান, আপনার নাম লিখতে পারবেন বা সবকিছু, এগুলো কাঠের ইয়া। তা আমি আমার জেটা লিখছি, শুধু যে, মানে যে পুরো নাম লিখতে অনেক টাইম লাগে, তা আমি শুধু জে লিখছি। যে এই যে দেখুন, মানে যে যে এরিয়াটা, এটা এটা আমার নাম এরিয়া লিখছিলাম। যেহেতু ভিডিও একটু উল্টা সাইডে করতেছি, তাই একটু ভালো করে বোঝা যাইতেছে না। মানে আজকে অনেকদিন পরে ঘুরতে আইসা ভালোই লাগলো। যে ঘুরার ইয়াটা যে দেখলাম, পুরো এই যে আল নাসিব বিলা, এটা যে দেখলাম, পুরো একটু অন্যরকম লাগলো। আমি কোথায় বসে আছি, আমার বসার ইয়াটা দেখুন, আমি কোন জায়গায় বসে আছি। এটা হলো ইয়া, আর ওই জায়গাতেও পোলাপাইন নাম টাম লেখা। এগুলো এগুলো তো লেখা যাবে, এই যে দেখুন, এই যে নাম টাম সব এগুলো তো লেখা যাবে, যে আমার নাম। তারপরে মানে এগুলা দিয়ে নাম লেখে ইংরেজিতে, আপনার পুরো ফুল নাম লেখা লেতেন পারবেন। ঠিক আছে, আমি এখন যে জায়গাটাতে দাঁড়িয়ে আছি, এটা হলো জেদ্দার গোল্ড মার্কেট। এখানে আপনার বিভিন্ন শহর থেকে এখানে গোল্ড কেনার জন্য এই জায়গাতে আসে। এটা গোল্ডের জন্য বিখ্যাত, গোল্ড মার্কেটের জন্য এই জেদ্দা বিখ্যাত, এই আলবলদ। ঠিক আছে, তো যারা ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর এরকম ভিডিও আরো পেতে হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে পারেন। আর যদি ভিডিওটা ভালো লাগে তাহলে একটা লাইক করে দিতে পারেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।